আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। জিডিএস টিম থেকে আমি শাইন বলছিলাম। তো অনেকেই আপনার মোবাইল সফটওয়্যার আনলকের কাজ শিখতে আগ্রহী এবং কাজ শিখতে চান, সেটা নতুন এবং পুরাতন। তো সবার উদ্দেশ্যে এখন বিষয় হচ্ছে, মার্কেটে এখন ডিমান্ড কোন ফোনের আগে আপনাদের এটা বুঝতে হবে। এখন যেমন বর্তমান 2024 সাল অনুযায়ী আপনি অ্যাপেল, স্যামসাং, ওপ্পো, ভিভো, তারপরে টেকনো, ইনফিনিক্স, তারপরে হচ্ছে আপনার এদিকে হুয়াই, তারপরে আপনার মানে যেগুলো ব্র্যান্ডের ফোন, এই ফোনগুলার কাজগুলা যদি আপনি পারফেক্টলি করতে পারেন, তাহলে আপনি এই জিএসএম সেক্টরে টিকে থাকতে পারবেন। জিএসএম বলতে গ্লোবাল সিস্টেম মোবাইলকে বোঝানো হয়। অনেকে এই বিষয়টা জানেন না। যারা মোবাইল সার্ভিসিং করেন এবং এই সফটওয়্যার আনলক কাজের সাথে জড়িত, অনেকের নামের আগেই দেখবেন জিএসএম থাকে, এই কারণেই থাকে। আচ্ছা, তো আজকে কথা বলবো হচ্ছে আইফোন নিয়ে। আইফোনে আপনার কাজ শেখার আগে আগে আপনাকে জানতে হবে কি কি প্রবলেম একটা আইফোনে আসতে পারে। মানে আপনি যে সফটওয়্যার আনলকের কাজ শিখবেন, তার আগে আপনাকে জানতে হবে যে কি কি প্রবলেম মূলত একটা আইফোনে থাকে। তো প্রথমে আসি, আইফোনের প্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ফোনটা স্লো অথবা হ্যাং লোগো, অ্যাপেল এসে দাঁড়ায় রয়েছে, এই ধরনের ইস্যু হয়। তো এইটা কেন হয়, এটা কিভাবে সলভ করবেন, এ একটা বিষয়। তারপরে আসি, একটা সেটে আপনার নতুন সেট, ওইটা অ্যাপেল অ্যাকাউন্ট খুলতে হয়। তো এই অ্যাপেল অ্যাকাউন্ট খুলতে গেলে রিভিউ প্রবলেম আসে, তারপরে দিস টাইম ক্যান নট ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ধরনের প্রবলেম আসে। এইটা কেন আসে, এই বিষয়টা নিয়ে বুঝতে হবে। তো তারপরে যে প্রবলেমটা হয়, একটা সেটে দেখা যাচ্ছে যে পাসওয়ার্ড লক, পিন লক থাকে। এইটা অ্যাকুরেট ভাবে কিভাবে কাজটি করবেন, এটা জানতে হয়। তারপরে যে প্রবলেমটা থাকে সেটা হচ্ছে, এই যে যে একটা সেটে আপনার হচ্ছে আহ, ভিতরে যে আইক্লাউড আছে কিনা, মানে চেকের যে বিষয়টা, এটা কোন কান্ট্রির সেট, এটার ক্যারিয়ার কি, এটা আদৌ খোলা যাবে কিনা, এই যে যে চেকিং এর যে বিষয়টা, এটা আইক্লাউড এবং নেটওয়ার্ক দুইটার ক্ষেত্রে প্রয়োজন হয়। এই বিষয়টা জানতে হয়। আচ্ছা, তারপরে আরেকটা যে বিষয় জানতে হয় সেটা হচ্ছে আপনার আপনার ফোনটা পাসপোর্ট অবস্থায় আছে। তো পাসপোর্ট লক অবস্থায় আপনি ওই সেটটার আইক্লাউড ব্যাকআপ রেখে কিভাবে আপনি কাজটি কমপ্লিট করে দিবেন। মানে ভিতরে আইক্লাউড আছে, কিন্তু আপনি ওই পাসওয়ার্ডটা আপনি ব্রেক করবেন এবং পার্মানেন্টলি ভাবে আবার আপনি আইক্লাউড আনলক করে দিবেন। এটা কিভাবে, এটা জানতে হয়। তো যেটা পাসওয়ার্ড ডিসেবল আর কি, এটা। তারপরে যে বিষয় সেটা হচ্ছে, আপনার সেটে ধরেন আইক্লাউড লক আছে। এখন এই আইক্লাউডের আবার অনেক ধরনের ভাবে আপনি কাজ করতে পারবেন। একটা করতে পারবেন বাইপাস, একটা করতে পারবেন পার্মানেন্ট। আবার এই বাইপাসের ভিতরেও আবার কয়েকটা ভেরিয়েন্ট হয়। যেমন বাইপাস আইফোন 5s থেকে শুরু করে এক্স পর্যন্ত একরকম। আবার আইফোন এক্স এর পরের থেকে শুরু করে 15 প্রো ম্যাক্স পর্যন্ত আর এক রকম। আবার আহ এই 13 প্রো ম্যাক্স পর্যন্ত আইওসও এক ধরনের সাপোর্টেড। 14 প্রো, 15 প্রো এর জন্য আবার আইওসও অন্যরকম রিকোয়ারমেন্ট থাকে। তো এই সব বিষয়গুলাই কিন্তু জানতে হয়। এবং তার সাথে আপনার পার্মানেন্ট কিভাবে আনলক করবে এই বিষয়টা। তো তার মানে আইক্লাউডেরই জানার অনেক কিছু আছে। এটা বাইপাস থেকে শুরু করে পার্মানেন্টের এ টু জেড। তো বাইপাসে আবার আমরা কয়েক ধরনের টুলস দিয়ে কাজ করে দেখাবো, কারণ হচ্ছে এটার আপনার কোন টুলস কোন টাইমে অ্যাভেলেবেল থাকে এটা ঠিক নাই। তো যেন আপনার কোনো কাজ যেন রিটার্ন না যায়। তারপরে আর একটা কাজ আপনার জানতে হবে, সেটা হচ্ছে ধরেন আপনার সেটটা আসছে নেটওয়ার্ক লক। তো এটা নেটওয়ার্ক লক ক্যারিয়ার চেক করে কাজটি কিভাবে করবেন, কাজটি সার্ভারের মাধ্যমে কিভাবে করবেন, এভরিথিং। তো তারপর আরেকটা প্রবলেম থাকে, অ্যানাবল টু অ্যাক্টিভ। এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন, এইটা।
তো তারপরে আরেকটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে আপনার ফোনটা সম্পূর্ণ অন আছে, ফুললি অন আছে, কিন্তু ভিতরে আরেকজনের আইক্লাউড অ্যাকাউন্ট আছে, অথবা আপনার অ্যাকাউন্ট আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, এখন ওটা লগ আউট করতে পারছেন না। লগ আউট না করলে তো আপনি নতুন অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারছেন না। এইটা আরেকটা প্রবলেম। এইটা কিভাবে আপনি তার অ্যাকাউন্টটা রিমুভ করে পার্মানেন্ট ভাবে আপনার অ্যাকাউন্ট দিয়ে নতুন করে কাজটি করবেন, এই একটা বিষয় থাকে। তারপরে আপনার থাকে হচ্ছে ধরেন সিম বাদে বাইপাস। সিম ইউজ করবেন না, সিম বাদে ফ্রিতে কিভাবে আপনি বাইপাস করবেন। তো তার মানে আপনার প্রায় আহ 10 রকম প্রবলেম কিন্তু একটা আইফোনে সফটওয়্যার আনলকে থাকে। তো এই 10 রকম প্রবলেম সুন্দরভাবে এ টু জেড আপনারা এই যে আমাদের যে কোর্স আছে এটার থেকে এ টু জেড আপনি ক্লিয়ার করে ফেলতে পারবেন। এখানে টুলস থেকে শুরু করে এভরিথিং পাবেন, ফাইল থেকে শুরু করে এভরিথিং পাবেন, এবং এই যে যা যা প্রবলেম গুলা বললাম, এই প্রবলেম গুলা কিভাবে খুব দ্রুত ফিক্স করবেন এটা আমাদের ক্লাস দেখলেই বুঝতে পারবেন। তো যারা জিডিএস টিমে জয়েন হইতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, হোয়াটসঅ্যাপে এসএমএস দিলে আপনি অ্যাড হইতে পারবেন। আর আমরা এই যে যে আইফোনের যে সফটওয়্যার আনলকের প্রবলেম, যে 10 রকমের যে প্রবলেম থাকে, এই 10 রকম প্রবলেম নিয়ে আমরা সিঙ্গেল একটা কোর্স করছি। অনেকেই চায় যে ভাইয়া আমার অন্য বিষয় আমি মোটামুটি জানি, আমার শুধু আইফোন হইলে হচ্ছে, এটা অনেকেই বলে। তো শুধুমাত্র এই আইফোনের কোর্সটি আপনি নিজেই ক্রয় করে আপনি নিজেই দেখতে পারবেন। এর জন্য আমাদেরকে আপনার নকও করতে হবে না। আপনি পেমেন্ট করলে লিংক পেয়ে যাবেন, লিংক থেকে স্টেপ বাই স্টেপ আপনি সুন্দরভাবে ক্লাসগুলা দেখতে পারবেন। তো এটা কিভাবে কি করবেন এভরিথিং থাকতেছে এই টিউটোরিয়ালে। তো বিস্তারিত দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে বিকাশ এবং নগদের মাধ্যমে আপনি এই কোর্সটি বাই করে আপনি এই আমাদেরকে নকও করতে হবে না, আপনি স্টিল কাজগুলা শিখতে পারবেন। কোনো জায়গায় যদি আটকায় যান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে যারা এই কোর্সটি কিনবে তাদেরকে সাপোর্ট দেওয়া হবে যে আপনি কোন বিষয়টা বুঝতেছেন না এই বিষয়ের উপরে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।